নিচে বসেন, সোফায় বসবেন না, খবরদার। মাত্র 200 টাকার জন্য আমি একজন হোমিও ডাক্তার দেখাবো, তাও দেখাইতে পারি না ভাই। 200 টাকা প্রতিদিন এমন করতেছেন কেন ভাই? কালকে তো 200 টাকা দিছি, প্রতিদিন কি 200 টাকা দিতে হইব? আর বাবির কি এমন অসুস্থ, হ্যাঁ কি এমন অসুস্থ যে প্রতিদিন টাকা দিতে হয় আপনার? এই ভাই প্রতিদিন তো 200 টাকা দিই, কি আর ভাই কি বাবির কি অসুখ, মরে গেলে তো হয়, উনি মরে না কেন? প্রতিদিন 200 করতেছেন, কিছু করতে পারি না ভাই। ভাই এখান থেকে যাবেন, এই টাকা টাকা করতেছেন, এখন লাগতে পারে কিন্তু বার করে দেবো বাসা থেকে, থাকতে দিছি এটাই বেশি। খাবার খাইতেছেন না? দে না ভাই, 200 টাকা দে না ভাই। 200 টাকা যা যা আমার চোখের সামনে থেকে। কোথায় কোথায় টাকা টাকা টাকা, এই টাকা ছাড়া কিছু বুঝে না, আবার আবার খুঁজা দেয় মানুষ করছে। মানুষ, এসব মানুষ তো সবাই করে। নাটক, এসব নাটক। আল্লাহ, কি রোগ যে দিলা আল্লাহ, এত কষ্ট। এর সাথে তুমি আমারে নিয়ে যাও আল্লাহ, আর বাঁচতে ইচ্ছা করে না আমার। আসো না, আমার খুব কষ্ট হচ্ছে। আমি আকাশের দিকে যাই দেখে মানে টাকা পাই নাকি, তোমার জন্য ঔষধ নিয়ে আসতে পারি নাকি? না, তোমার আকাশের কাছে যেতে হবে না। ওর কাছে গেলে এমনিও তোমার টাকা দিবে না, শুধু শুধু অপমান করবে। তোমার ওর কাছে যেতে হবে না, আমার ওষুধ লাগবে না। আমি আমি এমনিই ভালো হয়ে যাবো, আমার ওষুধ লাগবে না, আমি ওষুধ খাবো না। তোমার এত কষ্ট আমার তো সহ্য হয় না, অপমান করে করুক, আমরা তো অসহায় না। না, ও সবসময় তোমার অপমান করে, আমার সহ্য হয় না। তুমি থাকো, আমি একটু তোমার ওর কাছে আচ্ছা। যেতে হবে না। আচ্ছা, আমি ওর কাছ থেকে টাকা ধার টানবো প্রয়োজনে, আমি রিক্সা চালাই ওষুধ করবো, তোমাকে অসুস্থ থাকতে দেবো না। তুমি থাকো, আমি একটু ও তো এক টাকাও দিবে না, শুধু শুধু ওর কাছে গেল, আমি বারণ করলাম তাও শুনলাম। আমি জানি ও এক টাকাও দিবে না, ও শুধু অপমান করবে। ও একটুও সম্মান করে না ওর বাইরে, ও এক টাকাও দিবে না, আমি জানি। আমি বারণ করলাম তাও শুনলো না। এই বাসাটা না অনেক টাকা দিয়ে বানাইছি, যাই হোক আরো যদি কিছু টাকা হতো না, আরো কিছু করতে পারতাম। ভালোই হতো তাহলে। আচ্ছা শোন, আমি না মার্কেটে, এই যে দেখো মার্কেটে না মোবাইলে দেখছি পেজটার মধ্যে। আরে তোমার যদি যা লাগে আমি কিনে দেবো, তুমি আমার একটা মাত্র বউ, তুমি কেন মন করতেছো? তোমার যদি 10,000 টাকার সাইকেল লাগে আমি দেখবো। ভাই হ্যাঁ, একটা কথা শোনো। এই নিচে বসেন, সোফায় বসবেন না, খবরদার। অনেক দাম দাম দিয়ে কিনেছি। ভাই কি হয়েছে? তোর ভাবি অনেক অসুস্থ, তুই তো একটু খোঁজ খবর নিস না কখনো। অনেক অসুস্থ ভাই। মাত্র 200 টাকার জন্য আমি একজন হোমিও ডাক্তার দেখাবো, তাও দেখাইতে পারি না ভাই। আচ্ছা ভাই, 200 টাকা দে ভাই। 200 টাকা প্রতিদিন এমন করতেছেন কেন ভাই? কালকে তো 200 টাকা দিছি, প্রতিদিন কি 200 টাকা দিতে হইব? আর বাবির কি এমন অসুস্থ, হ্যাঁ কি এমন অসুস্থ যে প্রতিদিন টাকা দিতে হয়? ভাই তুই একটু যদি যাইয়া দেখতি তাহলে বুঝতি, কোনোদিন একটু খোঁজ খবর নিস না ভাই। তোর লেখাপড়া করে তো আমি মানুষ বানাইছি ভাই। আজকে তোর ভাবি অসুস্থ, তাই আমি তোর কাছে আসছি ভাই। 200 টাকা তো ভিক্ষা দে ভাই। লেখাপড়ার খোঁজা দিতেছেন তো মানুষ বানাইছে, আজ আমি অসহায় ভাই। অসহায় মিশে দিকে 200 টাকা দিতে হইব আপনার? এই ভাই প্রতিদিন তো 200 টাকা দিই, কি আর ভাই কি ভাবি কি অসুখ, মরে গেলে তো হয়, উনি মরে না কেন? প্রতিদিন 200 করতেছেন,
সুখ আছে, শান্তিতে আছে, এটা তাদের ভালো লাগে না। এটা সিম্পল জিনিসটা তোর মাথায় ঢোকে না। আর এটা তো জাস্ট একটা বাহানা টাকা দেওয়ার জন্য, যাতে তুমি এরকম করে কান্নাকাটি করলে আর একটু বেশি দিয়ে দাও। ভাই তুই টাকা দেশ আর না দেশ, এই তোর ভাবির মরার কথা বলিস না ভাই, এটা আমি সহ্য করতে পারি না ভাই। ভাই এখান থেকে যাবেন, এই টাকা টাকা করতেছেন, এখন লাত্তি মারে কিন্তু বার করে দিন বাসা থেকে। থাকতে দিছি এটাই বেশি। খাবার খাইতেছেন না? দে না ভাই, 200 টাকা দে না ভাই। 200 টাকা বুঝা যা আমার চোখের সামনে থেকে। কোথায় কোথায় টাকা টাকা টাকা, এই টাকা ছাড়া কিছু বুঝে না। আবার আবার খুঁজা দেয় মানুষ করছে। মানুষ, এসব মানুষ তো সবাই করে। নাটক, এসব নাটক অনেক দেখছি। আমার সাথে নাটক করবেন না, এখান থেকে যা। পরে আপনি থেকে কিন্তু তুই জুতা যাবো কিন্তু। আজকে যদি নিজের বাইরে না পড়া যায়, বাইরে একটা লোকের ভয়তাম, তাও আজ এত কষ্ট সহ্য করতে হতো না। ভাই তোরই তো ভাবি সারাটা জীবন তোর জন্য বিসর্জন দিয়ে দিছে, আর আজ তুই এই ধরনের ব্যবহার করিস ভাই। কেমন না করে যা। এই বাদ দাও তো এগুলো। আচ্ছা চলো না আমরা একটু ঘুরে আসি বাড়ির থেকে। শোনো, তোমাকে নিয়ে অনেক জায়গায় ঘুরবো। তোমার যা লাগে আমি তাই দিব, তুমি চিন্তা করতেছো কেন? এই বাড়িতে তোমার, তোমার গহনা লাগলে গহনা দিব। তুমি এখন আজকে কি খাবো? তুমি তাহলে আমাকে কোনো খেয়ালই করো না। আরে কি বলো, খেয়াল করি না? দেখো তুমি বলছো ভাই ভাবির সাথে ব্যবহার খারাপ করতে, আমি কিন্তু করছি। এখন যদি তুমি বলো লাঠি মেরে বাজ করতে, আমি তাও পারবো। আরে না, লাত্তি মেরে বের করলে তো সব কাজগুলো তো আমারই করতে হবে। আর ঠিক বলছো। আচ্ছা ওদেরকে ঠিক মতো খাবার দাবার দাও তো, নাকি দাওয়া দাও না? না ওইটা দেই, কারণ খাবার না খেলে কাজ করবে কিভাবে? বুঝো না তো, আমারই কাজ করতে হবে। ওই যে একজন অসুস্থ বারানাদের উপর আছে, একটু একটু আপনারা তো, এটা তো অসুস্থ না হতো তখন তো বুঝোই তো। তার সমস্যা নেই, থাক। তবে কি জানো, সম্পত্তির ভাগটা কিন্তু দিতে হবে তাড়াতাড়ি। ভাবিরে যত তাড়াতাড়ি হোক মারতে হবে, কোনো অক্ষরে যাতে ঠেল না পায়। ওকে যত ভাবে হোক মারতে হবে, তাহলে এই পুরো বাড়িটা আমার হয়ে যাবে। আমি একটা সুন্দর আইডিয়া বের করতেছি। এটা কিভাবে একদম পুরো ভ্যানিশ করে দেওয়া যায়। কি হয়েছে, টাকা দিয়েছে ভাই? আমি জানতাম ভাই টাকা দিবে না। ও সব সময় তোমারে অপমান করে। তোমাকে আমি বারণ করলাম, তুমি তাও শুনলে না। আমি তো জানতাম ও টাকা দিবে না, কেন গেলে বারবার নিষেধ করার পরেও? এই বাইরে কত কষ্ট করে মানুষ করছি, কত স্বপ্ন দেখছি। একদিন ও চাকরি করবে, আমরা বসে খাবো। আর নিয়তির কি নির্মম পরিহাস। আগেও কষ্ট করছি, এখনো সেই কষ্ট করতে হবে। দেখি কোথাও কোনো দারোয়ানের চাকরি পাই, কি কোনো রিক্সা চালাতে পারি, কিছু তো একটা করতে হবে, পেট তো বাঁচাতে হবে। থাক, তুমি মন খারাপ করো না। যাদের কেউ থাকে না তাদের আল্লাহ থাকে। আমাদের ঠিক এক ব্যবস্থা হবে, ঠিক আমরা চলতে পারবো।